ব্যবসায়ীবৃন্দ, পুলিশ প্রশাসন সহ আপনাদের পায়ে চুমু খেত, কিন্তু আমি আপনাদের পায়ে চুমু খাওয়ার সেই সুযোগটাও করে দিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আজকে জকিগঞ্জের 2 লক্ষ মানুষের মাঝে কোনো দলাদলি নেই, কোনো ভেদাভেদ নেই, ধর্ম বর্ণ, হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের বাইরে শুনছি লোকজন বলছে, যারা যাচ্ছে তারাও বলছে 1000 টাকা পাইছি, যাই আসার পরে কাপ পেরিয়ে ভোট দেব। গাড়ি ফ্রি পাইছি, রাস্তা ফ্রি পাইছি, 500 টাকা পাইছি, যাই টাকাগুলো নিয়ে এসে কাপ পিরিচের প্রচারণায় কাজে লাগাবো লোকজন বলছে। আমার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএস সালাম ভাই বলেছেন 20টা সেন্টারের তালিকা করা হচ্ছে, ওনার কাছে তালিকা আছে কোন কোন 20 সেন্টার জনগণের ভোটকে যারা ভয় পায়, যারা জনগণকে ভোট পায় ভয় পায়, এরা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী, সর্বোচ্চ আল্লাহর শক্তিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি জনগণের শক্তির বাইরে গিয়ে কেউ এই জকিগঞ্জের মাটিতে টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা আছি, জকিগঞ্জের মানুষ আছেন, জকিগঞ্জের মানুষ থাকবেন ইনশাআল্লাহ। আগামী 5 তারিখ আপনাদের প্রিয় প্রতীক কাপ পিরিচ বিজয়ী হবে। জকিগঞ্জের প্রতিটি গ্রাম থেকে 5 তারিখ বিকালে কাপ পিরিচের বিজয়ের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত জকিগঞ্জবাসী, আমাদের একজন শ্রদ্ধেয় এমপি মহোদয় আছেন, অত্যন্ত যোগ্য, সৎ, খোদাভীরু আলেমে দ্বীন। আমরা বিশ্বাস করি যে যাই বলুন একজন আলিমকে দিয়ে আরেকজন আলিমের যে আস্থা থাকতে পারে, অন্য কোন মানুষকে দিয়ে, কোন টাউট বাটপারকে দিয়ে সে আস্থা থাকতে পারে। আমরা বিশ্বাস করি আমরা যদি নির্বাচিত হই, এমপি মহোদয়ের মাধ্যমে জকিগঞ্জের যে উন্নয়ন হবে, এই উন্নয়ন জকিগঞ্জবাসীকে আর কেউ উপহার দিতে পারবে না। অথবা আমরা জানি এখানে আমাদের এই বাজারে আছেন অন্যান্য ইসলামিক দলের, আমি স্পষ্ট করে বলি আঞ্জুমানে আল ইসলাম, তারা যে ইসলামিয়ার অসংখ্য নেতা কর্মী নীরবে নিবৃতে আমাদেরকে ভোট দিবেন বলে অঙ্গীকার করছেন। সবাইকে, জকিগঞ্জের সব মানুষকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এই বাজারে আমরা শুনেছি, আমরা জেনেছি, আমরা দেখেছি, আমি ব্যক্তিগত ভাবে এই বাজারে অনেক দিনে খরচ করে রাখে, এই বাজারে উন্নয়ন এখনো হয় নাই। আমরা আশ্বস্ত করতে পারি আল্লাহ যদি মেহেরবানি হয়, জনগণ যদি আমাদেরকে ভোট দেন, তাহলে বাজারের উন্নয়ন কাজ পরিপূর্ণ হয়ে যাবে অচিরেই ইনশাআল্লাহ। সম্মানিত জকিগঞ্জবাসী, আমরা একটি আলোকিত জকিগঞ্জের স্বপ্ন দেখি, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। 2-3 দিনের বৃষ্টিতে জকিগঞ্জ প্লাবিত হয়ে গেল। বেড়িবাঁধ, আমি বলেছি বেড়িবাঁধের যে অবস্থা, যে করুণ দশা, এই করুণ দশার মধ্য দিয়ে জকিগঞ্জবাসী আর 5 বছর অপেক্ষা করতে পারে না। ইনশাআল্লাহ অচিরেই বেড়িবাঁধের পুনর্নির্মাণ হবে। যেভাবে করা যায়, যেভাবে করতে হয়, সরকার থেকে টাকা আনতে হয়, আমরা সব প্রক্রিয়া অবলম্বন করব ইনশাআল্লাহ। যদি আল্লাহর মর্জি হয়, জকিগঞ্জের মানুষকে এত অল্প বৃষ্টিতে আর বন্যার পানিতে ডুবতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত জকিগঞ্জবাসী, শরীফগঞ্জবাসী, 12 ইউনিয়নের জনগণ, আপনারা চিরদিনই আমরা যতদিন থেকে জানি, যতদিনের ইতিহাস জানি, আপনারা ভালো মানুষের সঙ্গে থাকেন, আপনারা আলিম উলামার সঙ্গে থাকেন, আপনারা সৎ মানুষের সঙ্গে থাকেন। নামাজের সময় নিকটবর্তী ওযু করবেন। এত সব মানুষ কোথায় গিয়ে ওযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আমি কথা লম্বা করবো না। মন চায় ঘন্টাকে ঘন্টা আপনারা যে মনোযোগ দিয়ে শুনছেন কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জের মানুষের ভোটে নির্বাচিত, যাকে জনতার মেয়র বলা হয়, আমাদের শ্রদ্ধেয় নেতা, জকিগঞ্জের জনপ্রিয়, জনতার ভোটে নির্বাচিত মেয়র জনাব ফারুক আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ নেতা, সাবেক কৃষ্ণনগর কাজলসা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জুলকারনাইন লস্কর সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। সম্মানিত জকিগঞ্জবাসী, আমি শেষ একটি দোয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আমি
শিক্ষকতার মানুষ, মাদ্রাসায় শিক্ষকতা করে আমি একটি ধারায় চলে আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত এক ধারায় জীবনটা অতিবাহিত হয়েছে। আমি নির্বাচনে আমাকে ওলামা জনতা নিয়ে এসেছেন। আমি হয়তো আমি যতটুকু অনুভব করতে পারছি চট্টগ্রামের মানুষের যে ভালোবাসা আমি উপহার পাচ্ছি, যে ভালোবাসা পাচ্ছে, সম্ভবত 5 তারিখ আমরা বিজয়ী হব, আপনারা বিজয়ী হবেন। আমি একটা কথা বলে রাখি, চট্টগ্রাম উপজেলা পরিষদের যে চেয়ারম্যান সাহেবের যে অফিস আছে সেই অফিস জনতার অফিস হবে 5 তারিখের পর থেকে। এই অফিসের মালিক আমি নই, সেই অফিসের মালিক আপনারা হবেন। আমি এই অফিসের খাদিম হব 5 তারিখের পর থেকে, সেই অফিসের খাদিম আমি হব। এই অফিসের দরজায় কোনো সেন্ট্রি থাকবে না, কোন দারোয়ান থাকবে না। সেই অফিস আপনাদের জন্য। আপনারা যারা ধুতি পরে যাবেন, আপনারা যারা লুঙ্গি পরে যাবেন, আপনারা যারা প্যান্ট পরে যাবেন, যারা পাজামা পরে যাবেন, সবার জন্য সেই অফিস, সবার জন্য সেই অফিস উন্মুক্ত থাকবে। আমি শেষবারের মধ্যে একটি কথা বলে ফেলে আমার ভয় হচ্ছে, আমি একটি ধারায় জীবন অতিবাহিত করেছি। এই নির্বাচনে এসে নির্বাচিত হয়ে আপনারা দোয়া করবেন আমার পরকাল যেন নষ্ট না হয়। আমি যেন আমার যে সততা, যেটুকু আমার মাঝে আছে, যেটুকু দিনদারি আমার মাঝে আছে, আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার অবস্থায় টিকে থাকতে পারি। দুনিয়ার এইসব কাজে ব্যস্ত হয়ে আমার পরকাল যেন নষ্ট না হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে হিন্দু সমাজের অনেক বন্ধু এসেছেন, আমরা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করেছি। খুশির বিষয় হচ্ছে তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা আশা করছি এবারে নির্বাচন ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে অসংখ্য হিন্দু, বরং আমরা বলতে পারি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়, হিন্দু মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিবেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য শুভকামনা রইল, ছাত্রীদের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ 5 তারিখের রাত্রিবেলার হাসে আপনারাই হাসুন, আমি আপনাদের সঙ্গে থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকের জনসভায় দুইটি জনসভা আমাদের, আপনাদের উপস্থিতি কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।